নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আলোচনা করছিলাম বিগত ক্লাসগুলোতে বাংলা ব্যাকরণের মাধ্যমিক সিলেবাসের বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায় বাচ্য সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। এর আগে যে ক্লাসগুলো আমরা করেছি, বাচ্য কাকে বলে, বাচ্য কয় প্রকার ও কি কি, এবং সেই ভাগগুলোর মধ্যে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য সম্পর্কে আমরা আলোচনা করেছি। কর্তৃবাচ্যের বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি, কর্মবাচ্যের বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি, ভাববাচ্যের বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি, এবং এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি বাচ্য পরিবর্তন সম্পর্কে এবং কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে কিভাবে পরিবর্তন করতে হয় সেই সম্পর্কে কতগুলো সূত্র বা পদ্ধতি আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমরা সেই সূত্র বা পদ্ধতিগুলো যে উদাহরণের সাহায্যে আমরা বুঝেছিলাম বা আমরা আলোচনা করে ওই সূত্র পদ্ধতির সঙ্গে উদাহরণগুলোর একটা সংযোগ তৈরি করে কিভাবে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করা যায় সেই পদ্ধতিগুলো যে আমরা আলোচনা করেছিলাম, আজকে আমরা সেই পদ্ধতিগুলোর বাস্তবায়ন ঘটতে আমরা দেখব। অর্থাৎ ওই পদ্ধতিগুলো প্রয়োগ করে আমরা কর্তৃবাচ্য থেকে কিভাবে কর্মবাচ্যে পরিবর্তন করব সেগুলো আমরা আজকে দেখব। তো শুরু করা যাক আজকে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন। এই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে বাচ্য পরিবর্তন করবার ক্ষেত্রে যেটা বলাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই ব্যাকরণের প্রশ্নের সম্পর্কে আলোচনা। ব্যাকরণের বাচ্য পরিবর্তন বলি, বাক্য পরিবর্তন বলি, এই ব্যাকরণের বিভিন্ন অংশগুলোকে যদি সঠিকভাবে আমাদেরকে মূল্যায়ন বা সঠিকভাবে আমাদেরকে শিখতে হয়, সেজন্য কোনো আমাদের জানা প্রয়োজন। যখন আমরা পরিবর্তন করছি, এই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করতে যাচ্ছি, তখন যে উদাহরণগুলো আমরা দিচ্ছি কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের পরিবর্তনের প্রক্রিয়া, যে উদাহরণগুলো, সেগুলো যদি আমরা একটু ভালো করে মনোযোগ সহকারে ওই উদাহরণগুলোকে দেখি, তাহলে পরবর্তী পর্যায়ে খুব সহজেই আমরা ওই উদাহরণের মেথড প্রয়োগ করে আমরা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করতে পারব। সুতরাং এই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করবার ক্ষেত্রে এই যে উদাহরণগুলো আমরা এখন করব, সেগুলোকে আমাদের যথাযথভাবে দেখা, বারবার করে সেটাকে দেখা প্রয়োজন, বারবার করে এই উদাহরণগুলোকে দেখা প্রয়োজন। যদি আমরা সেটা করতে পারি, তাহলে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা পরিবর্তন করছি সেগুলো আমরা জানতে পারবো। শুরু করা যাক কর্তৃবাচ্য থেকে আজকের কর্মবাচ্য পরিবর্তনের যে উদাহরণগুলো। বলছে, শঙ্কর তাড়াতাড়ি টর্চ জ্বেলে বাইরে আসছিল। এটা কর্তৃবাচ্যে দেওয়া রয়েছে। শঙ্কর তাড়াতাড়ি টর্চ জ্বেলে যে বাইরে আসছিল, এটা যে কর্তৃবাচ্যে দেওয়া রয়েছে, এটাকে কর্মবাচ্যে যখন পরিবর্তন করতে হবে, আমরা কতগুলো সূত্র বা পদ্ধতি বলেছিলাম। যেটা যে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য যখন পরিবর্তন করতে যাচ্ছি, তার প্রথম পদ্ধতি বলেছিলাম কর্তৃবাচ্যের কর্তার সঙ্গে র বা এর যুক্ত হতে পারে, আর দ্বারা দিয়া অনুসরণ কর্তৃক এগুলো অনুসর্গ এখানে বসতে পারে। এখানে সেই সূত্রের প্রয়োগটা কিভাবে ঘটছে আমরা দেখব। এটাকে আমরা কর্মবাচ্যে যখন করছি, সেটা হয়ে যাবে শঙ্করের দ্বারা তাড়াতাড়ি টর্চ জেলে বাইরে আসা হচ্ছিল।
এটা কর্তৃবাচ্য থেকে আমরা কি করলাম, কর্মবাচ্যে। এবার এই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য যে রূপান্তরের যে প্রক্রিয়া, যে পদ্ধতি আমরা বলেছিলাম যে কর্তৃবাচ্য রয়েছে, সেই কর্তৃবাচ্যের বাক্যটাকে যদি কর্মবাচ্যে রূপান্তরিত করতে চাই, বাচ্য পরিবর্তন করতে চাই, তাহলে কর্তৃবাচ্যের যদি কর্তা রয়েছে সেই কর্তার সঙ্গে রবায়ের, তো কর্তৃবাচ্যের কর্তা কোনটা, এই শঙ্কর। শঙ্করটা কি, এটা কর্তা, এই কর্তার সঙ্গে রবায়ের হবে, এখানে শঙ্কর যোগ এর হয়েছে, এখানে দেখছি এই কর্তা যে শঙ্কর, এটা যে কর্তা, এর সঙ্গে কি বিভক্তি হয়েছে, এর বিভক্তি হয়েছে, কি শঙ্কর যোগ এর সমান শঙ্করের। তাহলে কর্তৃবাচ্যের কর্তার সঙ্গে রবায়ের হবে এবং দ্বারা দিয়ে অনুসর্গ হবে, এখানে দ্বারা বসেছে। শঙ্কর তাড়াতাড়ি টর্চ জেলে বাইরে আসছিল, সেটা হয়ে গেল শঙ্করের দ্বারা তাড়াতাড়ি টর্চ জেলে বাইরে আসা হচ্ছিল। আর হচ্ছে ক্রিয়া যেটা রয়েছে, ক্রিয়ার সাথে কি করবে, একটা হ ধাতু প্রয়োগ করে সেখানে হ ধাতুর সঙ্গে ক্রিয়ার সমাপিকা ক্রিয়াতে পরিণত করবে। তো এই শঙ্কর তাড়াতাড়ি টর্চেলে বাইরে আসছিল, সেই শঙ্করের যে কর্তা, যে কর্তার সঙ্গে রবাইয়ের হবে, দ্বারা দিয়ে অনুসর্গের মধ্যে দিয়ে আসবে এবং এখানে হ ধাতু সেখানে প্রয়োগ করা হবে। এটা গেল কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য একটা উদাহরণ। এই পরবর্তী উদাহরণগুলো আমরা দেখব, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করছে। এবার আমরা দেখব দ্বিতীয় উদাহরণ, দুজনে দুজনের মুখের দিকে চাইল। এটাকে যখন আমি কর্মবাচ্য করব তখন হবে দুজনের দ্বারাই দুজনের মুখের দিকে চাওয়া হলো। এটা হয়ে গেল কর্মবাচ্যে। এই যে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য আমরা পরিবর্তন করছি, এই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের যে পদ্ধতিগুলো আমরা বলেছিলাম সেগুলোর সাথে যদি আমরা একটু ভালো করে পদ্ধতিগুলোকে দেখি উদাহরণের সহযোগে, তাহলে আমরা খুব সহজেই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য রূপান্তর করতে পারবো। দেখছি আমরা, দেখো কর্তৃবাচ্যে কর্তা রয়েছে, কর্তার সঙ্গে র বা এর এখানেও হয়েছে, এই দ্বারা দিয়া কর্তৃর মধ্যে একটা এসেছে এবং এখানে যে ক্রিয়া ছিল ক্রিয়ার সঙ্গে হ ধাতু প্রয়োগ করে চাওয়া হলো, এখানে যোগে ক্রিয়ার হ ধাতু হয়ে চাওয়া হলো এখানে। তাহলে দুজন দুজনের মুখের দিকে চাইলো, এটাকে কর্মবাচ্য যখন করছে সেটা হয়ে যাচ্ছে দুজনের দ্বারাই দুজনের মুখের দিকে চাওয়া হলো। পরবর্তী উদাহরণ, এমন ধরনের দৃশ্য ওরা জীবনে কখনো দেখেনি। এটা মূলত কর্তৃবাচ্যে রয়েছে, কর্তৃবাচ্যে রয়েছে, আমাদেরকে করতে হবে কর্মবাচ্যে। এটা হয়ে যাবে ওদের দ্বারা, ওদের দ্বারা এমন দৃশ্য জীবনে কখনো দেখা হয়নি, এমন দৃশ্য জীবনে কখনো ওদের দ্বারা এমন দৃশ্য জীবনে কখনো দেখা হয়নি। এগুলো হচ্ছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য আমরা পরিবর্তন করছি। আমাদের যে মূল দায়িত্ব বা কর্তব্য যারা আমরা শেখার চেষ্টা করছি কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের প্রক্রিয়া, সেই মূল দায়িত্বটা হলো এই উদাহরণগুলো ভালো করে ফলো করা, ভালো করে যেভাবে করছি আমি সেগুলোকে ভালো করে একটু দেখা এবং তার জন্য একটু ব্রেনের সঠিক প্রয়োগ করা, যে কিভাবে আমরা এই উদাহরণগুলো কিভাবে করছে। এবার এই ধাঁচের যদি কোনো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করতে যাই, তখন আমরা খুব সহজেই এই পদ্ধতি প্রয়োগ করে আমরা
কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করতে পারবো। তো এরপর আমরা আরো উদাহরণগুলো দেখি, যার মধ্যে দিয়ে আমাদের ধারণা আরো স্বচ্ছ পরিষ্কার হয়ে যায়। তো আমরা দেখি পরবর্তী উদাহরণগুলোতে। এরপর আমরা দেখব কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের পরবর্তী উদাহরণগুলো। চতুর্থ উদাহরণ কি বলছে, ওরা কেউ এর আগে প্রজ্বলন্ত আগ্নেয়গিরি দেখেনি। এটা কর্তৃবাচ্যে রয়েছে। এটাকে যখন আমি কর্মবাচ্যে করব, কেমন করব? ওদের রবায়ের বলেছে বিভক্তি, ওদের কারো দ্বারা দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গ বসে, ওদের কারো দ্বারা এর আগে প্রজ্বলন্ত আগ্নেয়গিরি দেখা হয়নি। প্রজ্বলন্ত আগ্নেয়গিরি দেখা হয়নি, হ ধাতু প্রয়োগ করা হয়েছে এখানে। এটা হচ্ছে কর্মবাচ্যে। পরবর্তী উদাহরণ কি বলছে, কর্তৃবাচ্য রয়েছে, এটাকে আমরা কর্মবাচ্যে রূপান্তরিত করব। বলছে কি যেন একটা কামড় বসিয়েছে। এটাকে যখন আমরা কর্মবাচ্য করব, কার দ্বারা যেন একটা কামড় বসানো হয়েছে। কামড় বসানো কার দ্বারা যেন একটা কামড় বসানো হয়েছে। 6 নাম্বার হচ্ছে আপনি তাণ্ডব দেখবার সুযোগ দিয়েছেন। এটাকে যখন আমরা কর্মবাচ্য করব, কর্তার সাথে র বা এর হয়। আপনি হচ্ছে কর্তা, কর্তার সঙ্গে র, আপনার দ্বারা তাণ্ডব দেখবার সুযোগ দেওয়া হয়েছে। আপনার দ্বারা তাণ্ডব দেখবার সুযোগ দেওয়া হয়েছে। এটা হচ্ছে কর্তৃবাচ্য থেকে এগুলো কর্মবাচ্যে পরিবর্তন করা হলো। আর সপ্তম কি বলছে, এবারে আর ভাইকে টাকা পাঠায়নি। এখানে কর্তাবুর্য আছে না একজন ব্যক্তি, সেটাকে যখন আমরা কর্মে করছি তখন কি বলা হচ্ছে, এবারে তার দ্বারা আর ভাইকে টাকা পাঠানো হয়নি। এটা হচ্ছে কর্মবাচ্য করলাম, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে। তো যদি আমরা এই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে কিভাবে পরিবর্তন করছি,
কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনে কি কি প্রক্রিয়া ঘটছে, এই উদাহরণগুলো একটু ভালো করে যদি আমরা দেখি এবং ওই সূত্রগুলো পদ্ধতিগুলো কিভাবে প্রয়োগ করা হয়েছে, বলেছিলাম যে কর্তৃবাচ্যের কর্তা যদি থাকে কর্মবাচ্যে পরিবর্তন করার সময় এই কর্তৃবাচ্যের কর্তার সাথে র বা এর হবে, এখানে দ্বারা দিয়ে অনুসর্গ হবে, এখানে হ ধাতুর প্রয়োগ ঘটবে। এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সূত্র পদ্ধতির মধ্যে প্রয়োগ করে আমরা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করছি। তো এই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের সময় এই কর্তার সাথে র বা এর বিভক্তি হয়, দ্বারা অনুসর্গ, দ্বারা দিয়ে কর্তৃক অনুসর্গ যোগ হয়, হ ধাতু প্রয়োগ হয়। এই প্রতিটা ক্ষেত্রে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করবার ক্ষেত্রে ওই সূত্র বা পদ্ধতি প্রয়োগ করে আমরা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করছি। এই উদাহরণগুলোকে যদি একটু মনোযোগ সহকারে আমরা দেখি, তাহলে পরবর্তী পর্যায়ে যখন কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করতে দেবে, তখন এই পদ্ধতি প্রয়োগে এবং এই উদাহরণের সঙ্গে সংযোগ তৈরি করে আমরা খুব সহজেই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করতে পারবো। দ্বিতীয় বলছে কে যেন একটা কামড় বসিয়েছে, এটা কর্তৃবাচ্যে দেওয়া আছে, এটাকে যখন আমরা কর্মবাচ্যে নিয়ে আসছি তখন কার দ্বারা যেন একটা কামড় বসানো হয়েছে। এই কে কার দ্বারা অনুসর্গ, হ ধাতুর প্রয়োগ। একই রকম ভাবে আপনি তাণ্ডব দেখবার সুযোগ দিয়েছেন, কর্তা আপনি, আপনার সাথে র বা এর হচ্ছে আপনার হয়েছে, দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গের মধ্যে দ্বারা বসেছে, এখানে ক্রিয়া দেবার সাথে সঙ্গে হ ধাতু প্রয়োগ করে এখানে সমাপিকা ক্রিয়া করা হয়েছে। তো আপনি তাণ্ডব দেখবার সুযোগ দিয়েছেন, এটা কর্মবাচ্যে করবার সময় আপনার দ্বারা তাণ্ডব দেখবার সুযোগ দেওয়া হয়েছে। সাথের দাগের বলছে এবারে আর ভাইকে টাকা পাঠায়নি, এবার তার দ্বারা আর ভাইকে টাকা পাঠানো হয়নি। এখানে কর্তা উজ্জ ছিল, এখানে কর্তা ভাইয়ের যে দাদা সে এখানে উজ্জ, তার দ্বারা মানে ওই দাদার দ্বারা ভাইকে টাকা পাঠানো হয়নি। তো এরপর আমরা দেখবো পরবর্তী পর্যায়ে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের আরো কতগুলো উদাহরণের আমরা দেখব। এবারে আমরা দেখব কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে বাচ্য পরিবর্তনের অষ্টম যে উদাহরণ, সেটা বলছে কি যে সে বারান্দায় ঘুমাইয়া পড়িয়া ছিল। এটাকে যখন আমরা কর্মবাচ্যে করব, তার দ্বারা বারান্দায় তার দ্বারা বারান্দায় ঘুমাইয়া পড়া হইয়াছিল। কর্মবাচ্যে পরিবর্তন আমরা করলাম। এটাকে যখন আমরা আবার নবম প্রশ্ন, যেটা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে করবো, এই বলিয়া সে নোটখানা ছুড়িয়া ফেলিয়া দিল। এটাকে যখন আমরা কর্মবাচ্যে করব, এই বলিয়া তার দ্বারা নোটখানা ছুড়িয়া ফেলা হইল। ছুড়িয়া ফেলা হইল। আর দশমতম প্রশ্ন হচ্ছে কর্তামশাই সব ধরে রাখবেন। এটাকে যখন কর্মবাচ্যে করব, কর্তামশাইয়ের দ্বারা সব ধরে রাখা হলো। এরপর আমরা দেখব কর্তৃপক্ষ থেকে কর্মবাচ্য বাচ্য পরিবর্তনের পরবর্তী প্রশ্নগুলি। এরপর আমরা দেখব কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের পরবর্তী উদাহরণগুলো। উদাহরণ নম্বর 11 বলছে আমি না
সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে, এটা কর্তৃবাচ্য রয়েছে। এটাকে যখন কর্মবাচ্য আমরা করব, আমিনার দ্বারা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়ানো হইতেছে। পরবর্তী অর্থাৎ 12তম উদাহরণ আমরা দেখব যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি। এটাকে যখন আমরা কর্মবাচ্য করব, আমাদের দ্বারা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পাওয়া হয়ে থাকে। আর এই জন্য ব্যথাটা লুকাতে চেষ্টা করে, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য করলে এই জন্য ব্যথাটা লুকাতে চেষ্টা করা হয়। এই জন্য ব্যথাটা লুকাতে চেষ্টা করা হয়। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। আমাদের দ্বারা চা, চিনি আর দুধ নিয়ে হয়। 15তম প্রশ্ন, তা পেতেন না হরিদা, এটাকে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য করলে হরিদার দ্বারা তা প্রাপ্ত হতো না। এগুলো হচ্ছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের উদাহরণ। এগুলো আমরা এই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের যে উদাহরণগুলো দেখছি, এগুলো যদি ঠিকঠাক করে আমরা মনোযোগ সহকারে উদাহরণগুলো দেখি, তাহলে আমরা খুব সহজেই এই উদাহরণের সাথে কনসেপ্ট বা পদ্ধতিগুলো আমরা বুঝতে পারবো এবং সেই পদ্ধতি প্রয়োগ করে পরবর্তী ক্ষেত্রে যখন কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করতে দেবে, তখন এই উদাহরণের যে প্রসেস বা পদ্ধতি রয়েছে, এই পদ্ধতি প্রয়োগের মধ্য দিয়ে আমরা পরবর্তী পর্যায়ে খুব সহজেই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করতে আমরা পারবো। সুতরাং এই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য আমরা বিভিন্ন উদাহরণ যে আমরা দিচ্ছি এবং সেই বিভিন্ন প্রসেস বা পদ্ধতির মধ্যে দিয়ে যে আমরা এই উদাহরণগুলোর বাচ্য পরিবর্তনের উদাহরণগুলো করছি, সেগুলি আমাদের যদি মনোযোগ সহকারে আমরা দেখি, তাহলে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের পদ্ধতিগুলো আমরা আয়ত্ত করতে পারবো, যেটা পরবর্তী ক্ষেত্রে আমাদের কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করবার জন্য আমাদেরকে সাহায্য করবে। এর পরবর্তী ক্লাসে আমরা পরের প্রশ্নগুলো আলোচনা করব। নমস্কার।